হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব। রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষা লাস্ট হলো আর কি, মানে 2025 এর নভেম্বর থেকে এই 2026 ফেব্রুয়ারি পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডি যে এক্সাম কন্ডাক্ট করেছিল 101টা শিফটে। এই 101টা শিফট জুড়ে কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্ন এসেছিল এবং কত নম্বর করে প্রশ্ন এসেছিল। দেখো, এবারের যে নোটিফিকেশন আমাদের বেরিয়েছে আরআরবি গ্রুপ ডির, মানে লেভেল 1 পোস্টের জন্য, আর আগের বারের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে যে সিলেবাস ছিল, সিলেবাস কিন্তু মোটামুটি সেম রয়েছে। সুতরাং এবারের পরীক্ষায় কি কি রকমভাবে প্রশ্ন কোথা কোথা থেকে কতগুলো আসতে পারে সেটা বোঝার একমাত্র ভালো উপায় হচ্ছে আমাদের লাস্ট যে পরীক্ষা হলো সেটাকে ফলো করা, এই 101টা শিফটকে পুরোপুরি অ্যানালিসিস করা। তো আমি তোমাদের জন্য অনেক খেটে খুঁটে একটা পুরো বানিয়েছি, একটা তোমাদের শিট তোমাদেরকে দেখাবো, সেটা যে কোন কোন টপিক থেকে কত কত করে প্রশ্ন এসেছিল, যেটা বুঝলে তোমাদের প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে। যারা ব্যাচে পড়ছো বা ইউটিউবে ক্লাস করছো, নিজেরা সেলফ স্টাডি করছো, তারা সেই জায়গাটা পুরোপুরি বুঝতে পারবে যে আমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে আর কোন কোন জায়গাগুলো পড়তে হবে না। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদের এক্সাম ডেট নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে স্যার এক্সাম কবে হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। দেখো, আমি আগে একটা কথা বলে দিই। দেখো, রেলওয়ে এনটিপিসি বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো বা রেলওয়ের যত এক্সাম বলো না কেন, রেলওয়ে কিন্তু যেহেতু ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে এবং ক্যালেন্ডার ওয়াইজ কাজ কিন্তু চলছে। তোমরা দেখেছো আরআরবি এনটিপিসির এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার পরে পরেই একদম, মানে কিন্তু যেরকম ক্যালেন্ডার দিয়েছে মোটামুটি সেই অনুযায়ী। রেলওয়ে গ্রুপ ডিটা নিয়ে একটু সমস্যা ছিল, মাঝখানে কেস টেস হয়েছিল, সেই কারণে কিছুদিন ডিলে হয়েছে এক্সামটা। বাট যেহেতু এখন সবকিছু মিটে গেছে, তাই আশা করা যায় যেরকম ক্যালেন্ডার দিয়েছে রেলওয়ে, যেরকম এক্সাম শিডিউল দিয়েছে, ঠিক সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম হবে। হয়তো 1 মাস 2 মাস এদিক ওদিক হতে পারে, সেটা আলাদা জিনিস, বা 15 দিন 1 মাস দেরি হতে পারে। যাই হোক, শিডিউল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি জুন জুলাই নাগাদ রেলওয়ে গ্রুপ ডির এক্সাম কিন্তু হবে। অর্থাৎ তোমাদের কাছে থাকছে মাত্র 3 মাস, এবং এই 3 মাসের মধ্যে যারা হয়তো অলরেডি আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলে তাদের ক্ষেত্রে প্র্যাকটিস করলে হয়ে যাবে, কিন্তু যারা একদম নতুন তারা কিভাবে কোন পথে এগোবে যাতে এই 3 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে শেষ করা যায়, সেটাকে রিভিশন দেওয়া যায়, অর্থাৎ সেটা বুঝতে গেলেই আমাদের দরকারি 101টা শিফটের কোয়েশ্চেন। তো চলো স্টার্ট করি। তোমরাও দেখো, প্রথমে তোমরা যারা যারা সিলেবাসটা সম্পর্কে পুরোপুরি অ্যাওয়ার নাও, দেখে রাখো। তোমরা তো জানোই জেনারেল সায়েন্সে টোটাল 25টা প্রশ্ন আছে, যেটা একটা স্কোরিং সাবজেক্ট আমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য। এবং 10th পাস, অর্থাৎ তোমরা 1 থেকে 10, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যা যা পড়াশোনা করেছো তার মধ্যে থেকেই কিন্তু এখানে জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন আসে, এর বাইরে আসে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যাথমেটিক্স টোটাল 25টা প্রশ্ন থাকে, রিজনিং তোমাদের 30টা প্রশ্ন থাকে, এগুলো 10th লেভেলের। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল থাকছে 100 মার্কস, 90 মিনিটের একটা পরীক্ষা হয়, 1-এর 3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে। এগুলো হচ্ছে বেসিক ব্যাপার। তোমাদের এই একটাই সিবিটি হয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়, যেটা অনেকগুলো শিফটে হয় বলে তার একটা নর্মালাইজেশন মার্কসও বেরোয়। এই সিবিটিটা যদি কোনো রকমে তুমি পাস করে যাও তাহলেই কিন্তু কেল্লা ফতে। এরপরে তোমার কি হবে, একটা পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ছোটাছুটির একটা পরীক্ষা। তারপরেই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন হলেই তোমার কিন্তু চাকরি। মানে পরীক্ষা একটাই, বাংলা ভাষায় পুরোটা পরীক্ষা হবে। 10th পাসে তোমরা ফর্ম আশা করি সবাই ফিল আপ করে নিয়েছো। তো এই পুরো যে জায়গাটা আমি তোমাদেরকে বলছি, কোন কোন জায়গাগুলোকে তোমরা ফোকাস করলে তোমরা সব থেকে ভালো স্কোর করতে পারবে। কিন্তু তার জন্য আমাদের কি জেনে নেওয়া উচিত, এই 101টা শিফটে কি কি প্রশ্ন এসেছিল। দেখো, আমি তোমাদের এখানে প্রথমে এই যে পার্টটা আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই পার্টটাতে আসছি। ফার্স্ট এই পার্টটাতে আসছি, যে পার্টটা নিয়ে সবার একটু প্রবলেম হয়েছে আগের বারে, তোমরা আমাকে অনেকে বলেছো সেটা। এটা তাদেরই বেশি সমস্যা হয়েছে যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে না, তাদের জন্য অসুবিধাটা হয়েছে। দেখো, তোমরা ভালোভাবে খুলে দেখে নাও, আমি তোমাদের এগুলো অ্যাপেতে অ্যাভেলেবেল করে দেবো। আরআরবি গ্রুপ ডি 22/12/2025 শিফট 3, সেখানে যে শিফটটা এসেছিল
এই যে 20 নম্বর আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেখানে কিন্তু 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। ঠিক আছে, আমাদের সিলেবাসে কি দেওয়া আছে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেলি অন্যান্য যেরকম পরীক্ষায় থাকে ইতিহাস, ভূগোল, ইকোনমি, এগুলো ওখানে মেনশন করা থাকলেও শুধুমাত্র কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এসেছিল। এখানে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিক, ইকোনমিক্স এর কোনো প্রশ্ন আসেনি। তো এইভাবে আমরা যদি দেখো প্রত্যেকটা শিফট দেখি, এখানে পুরো 101টা শিফটই আছে। এখানে দেখো 19টা, পলিটি থেকে মাত্র একটা এসেছে। তোমরা এখানে এই শিফটটাতে দেখো 18টা কারেন্ট অ্যাফেয়ার্স, একটা পলিটি, একটা স্ট্র্যাটেজিকে। তারপরে এই শিফটটা দেখো 19টা কারেন্ট অ্যাফেয়ার্স, একটা ইতিহাসের প্রশ্ন। তাও এখানে পলিটি, ইতিহাস যে প্রশ্নগুলো এসেছে এগুলোর একটা টেকনিকে তোমাদের এসেছে, সেটাও আমি বলে দিচ্ছি। যাই হোক, এগুলোতে দেখো সবকটাতে 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এটা পুরোপুরি শিফট দেখে নাও, শিফট দেখে দুটো একটা শিফট দেখলেই বুঝতে পারবে। এটা আমি তোমাদেরকে পুরো 101টা শিফট ভালোভাবে দুবার ধরে দেখে দেখে তোমাদেরকে এটা আমি অ্যানালিসিস করেছি। প্রত্যেকটা প্রশ্নে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, 20টাতে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে 19টা একটা দুটো ছিটকে ছাটকে এদিক ওদিক থেকে প্রশ্ন এসেছিল, বাদ বাকি সব কটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন কিন্তু তোমাদের এসেছে। দেখো পরপর দেখে যাও। এই দেখো এখানে যেমন একটা হিস্ট্রির প্রশ্ন কিরকম এসেছিল, ওই যে তোমার যে পেহেলগাম, ঠিক আছে, পেহেলগামের সাথে রিলেট করে একটা ইতিহাসের প্রশ্ন তোমাদের এসেছিল। কিরকম আমি বলে দিচ্ছি, দেখো সিন্ধু জল চুক্তি। পেহেলগাম যখন হামলা হয় তখন একটা সিন্ধু জল চুক্তিতে আমাদের নিউজ ছিল। আমরা জানি সিন্ধু জল চুক্তি মানে নিয়ে একটা কনসার্ন হয়েছিল আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে। তো সেখানে থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 2025 সালে যে পেহেলগাম হামলার কারণে সিন্ধু জল চুক্তি নিয়ে কথা উঠেছে, এই সিন্ধু জল চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল। মানে এইভাবে কানেক্ট করে আমাদের ইতিহাস, সেই হিসাবে একটা ইতিহাস আর কি। যাই হোক, তারপরে দেখো পরপর এখানে সবকটা, এখানে আর একটা শুধু স্ট্যাটিক জিকে আছে। তাও স্ট্যাটিক জিকেটা আমি তোমাদের বলে দিচ্ছি, এই স্ট্যাটিক জিকে গুলো একটু পুরানো, মানে 1 বছর 2 বছরের যে পুরানো বুকস অ্যান্ড অথর্স রয়েছে, অ্যাওয়ার্ড উইনিং বা আমাদের ভারতের যে বিখ্যাত লেখক যারা আছে তাদের যে বুক অ্যান্ড অথর, মানে তাদের যে লেখা বইগুলো, সেইগুলো থেকে এই স্ট্যাটিক জিকে গুলো এসেছে। ঠিক আছে, বাদ বাকি আবার সব কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, এগুলো সব কটাতে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে দুটো একটা স্ট্যাটিক জিকে, ঠিক আছে, সব কটা কারেন্ট অ্যাফেয়ার্স। বুঝতে পেরেছো? এইটা তোমাদের জেনে রাখা উচিত এবং এই হিসাবে তোমাদের এগোতে হবে। এবার তোমরা বলবে স্যার আমাদের 3 মাস আর বাকি পরীক্ষা, আমরা তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রিপারেশন কি করে নেব? দেখো কত দিনের প্রিপারেশন নেব, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি বলে দিই, দেখো 2025-এ যে আমাদের পরীক্ষা হয়েছে 85% কোয়েশ্চেন কিন্তু লাস্ট 1 ইয়ারেরই এসেছে। লাস্ট 1 ইয়ারের 80% কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সে যত প্রশ্ন ছিল, অর্থাৎ এই ধরো 101টা শিফট জুড়ে 20টা করে প্রশ্ন যদি হয়, তার মানে বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন। আমি সব প্রশ্ন তোমাদেরকে করাবো একদম বাংলাতে, 4-5টা ভিডিওতে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে করিয়ে দেবো, কোথা কোথা থেকে প্রশ্ন এসেছে, এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা যে করিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো প্রুফ। সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ধরে ধরে আলোচনা হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো লাস্ট 1 ইয়ারের 85% কোয়েশ্চেন এসেছিল। আর খুব পুরানো যদি দেখো 2024-এর, 2023, 2022 এবং 2020 পর্যন্ত, মোটামুটি 2021 আর 2020। দেখো এখান থেকেও কিছু কিছু প্রশ্ন এসেছে। তোমরা অনেকে বলছো স্যার অনেক পুরনো জায়গা থেকে আমাদের প্রশ্ন আসছে, 2 বছর 3 বছর পুরনো থেকে প্রশ্ন আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। ঠিক আছে, তোমরা যদি খুব ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া অভ্যেস রাখো তাহলে বুঝতে পারবে। ধরো 2020-তে কোনো একটা যোজনা ধরো লঞ্চ হয়েছিল, কোনো একটা স্কিম লঞ্চ হয়েছিল, সেটার হয়তো সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ এসে আমাদের 2024-এ হচ্ছে বা 2025-এ হচ্ছে। তো সেখান থেকে প্রশ্নটা ওইভাবে তোমাদেরকে এসেছে যে 2025-এ ধরো থার্ড ফেজ শুরু হয়েছে। ঠিক আছে, বলা হচ্ছে যে এই যে ফেজটা আমাদের 2025-এর জুন মাসে শুরু হয়েছে, এই যোজনাটা কত সালে লঞ্চ হয়েছিল, তো সেটা ধরো আমাদের হয়তো 24 বা 23। এইরকম ভাবে পুরনো প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। বা ধরো কোনো একটা বই যেটা অ্যাওয়ার্ড পেয়েছিল 2-3 বছর আগে, জিজ্ঞাসা করা হয়েছে যে অমুক লেখকের, মানে অমুক বিখ্যাত লেখকের লেখা এই বইটার কত সালে প্রকাশিত হয়েছিল বা কোন অ্যাওয়ার্ড পেয়েছিল কত সালে। ব্যাস,
মানে একদম যে খুব আমাদের পুরানো প্রশ্ন পড়তে হবে, অনেক হ্যাকো পড়তে হবে, এরকম কিন্তু একদমই নয়। ঠিক আছে, কোনো মতেই প্রচুর 2023-22 এত প্রশ্ন তোমাদের করার কোনো দরকার নেই। 2025টা মানে লাস্ট যে এক বছর, তোমাদের ধরো জুন জুলাই পরীক্ষা হচ্ছে, তোমাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা 2025টা খুব ভালো করে পড়ো, এবং এই 2026-এর যেদিন পর্যন্ত পরীক্ষা দিতে যাবে ঠিক তার 3-4 দিন আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো করে আপডেট করে যাবে। কেননা এটা আমাদের সিবিটি অনলাইন এক্সাম হয়, তার জন্য কি হচ্ছে, যখন তুমি পরীক্ষা দেবে তার কিছুদিন আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওখানে তোমাদের আছে। আর এই রেলওয়ে গ্রুপ ডি মানে বুঝতেই পারছো পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন গুলো আমি তোমাদের দেখাবো যখন তোমরা বুঝতে পারবে, খুব হার্ড লেভেলের কোয়েশ্চেন কিন্তু নয়। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন আছে অবশ্যই, সেটা তো থাকবেই। ধরো এখানে 100টা শিফটে 20টা করে প্রশ্ন, মানে 2000 প্রশ্ন, তার মধ্যে হয়তো 15% বা 20% প্রশ্ন একটু তো হার্ড থাকবেই, যেটা আমাদেরকে পড়তে গেলে একটু ডেপথ লেভেলে পড়তে হবে। রেগুলার যাদের প্র্যাকটিস না থাকবে তারা হয়তো সেই উত্তরগুলো করতে পারবে না। তো যাই হোক, এই 3 মাসে আমরা এটাকে রেডি করব কি করে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন। সেটাও আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি বলে দিই, দেখো আরআরবি গ্রুপ ডির যে ম্যাথের সিলেবাসটা, ম্যাথের প্রশ্ন স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড হয়েছে, খুব ইজি হয়েছে বলবো না, বা খুব হার্ড লেভেলের এসেছে সেটাও কিন্তু তোমাদের বলবো না। হ্যাঁ, তবে হার্ড লেভেল না হলেও মানে তোমরা বুঝতে পারবে না এরকম নয়, কিন্তু ক্যালকুলেটিভ প্রশ্ন এসেছিল আরআরবি গ্রুপ ডিতে। রেলওয়ে গ্রুপ ডি তোমরা শিফটগুলো যদি খুলে দেখো দেখতে পাবে। আমি যেহেতু অঙ্ক তোমাদের করাই না, ওটা সাগর স্যার তোমাদেরকে অ্যানালিসিস করিয়ে দেবেন ইন ডিটেলসে। আমি তবে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো নাম্বার সিস্টেম থেকে প্রচুর এসেছে, ঠিক আছে, এলসিএম এইচসিএফ থেকে প্রচুর এসেছে, মিন মিডিয়ান মোড মানে আমাদের যে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এই জায়গাটা থেকে দুটো একটা করে প্রশ্ন কিন্তু সবেতেই আছে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এর প্রশ্ন, মিন মিডিয়ান মোড এইগুলো খুঁজতে বলা হয়েছে। বাদ বাকি দেখো আমাদের এরিথমেটিক যেটা, এটা তো থাকেই। ছোট ছোট বডমাস মানে সরলীকরণের যে অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর একদম সূত্র দিয়ে এমন ভাবে দিয়েছে, খুব ট্রিকি অঙ্ক আর কি, যেটা দেখে মনে হবে আমাকে অনেক ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আমরা যদি একটু প্র্যাকটিস থাকে বা আমরা একটু ট্রিক জানি, একটু সূত্র জানি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা দেখেই উত্তর করা যাবে। এরকম অঙ্ক অনেক এসেছে, মানে যারা মোটামুটি প্র্যাকটিস করবে তারা অঙ্কটা ফুল অ্যান্সার করার মতো অঙ্ক ছিল। ঠিক আছে, আর রিজনিং এর ক্ষেত্রেও সেম জিনিস। রিজনিং এর ক্ষেত্রেও মোটামুটি সবকটা চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশন খুব ভালো ছিল। যেহেতু আমাদের এখানে তোমার হচ্ছে 15টা প্রায় 15-20টা মতো চ্যাপ্টার আছে টপিক ওয়াইজ যদি আমরা ভাগ করি, ঠিক আছে, তো সেখান থেকে অ্যাকচুয়ালি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করতে গেলে সেটা 24-25টা হয়ে যায়। ঠিক আছে, তো সেইগুলো থেকে মোটামুটি ডিস্ট্রিবিউশন খুব ভালো ছিল। মোট কথা সিলেবাসে তোমাদের যেরকম জেনারেল সিলেবাসে তোমরা করো খুব ভালো করে যাবে রেলওয়ে গ্রুপ ডির জন্য। এটা হয়ে গেল মোটামুটি একটা সিলেবাস সম্পর্কে জানা, কোনটা কোথায় আমাকে কি করতে হবে। জেনারেলি অঙ্কতে যা আছে সেইটা পুরোটা, রিজনিং এ যা আছে পুরোটা সেটা। সায়েন্সের ক্ষেত্রে সোহিনী ম্যাম তোমাদেরকে অলরেডি স্টার্ট করে দিয়েছেন। তোমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার দুটো করে রেলের গ্রুপ ডির জন্য পুরোপুরি সায়েন্সের পিওয়াইকিউ ক্লাস হচ্ছে, একদম পুরো শিফটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা ওখানে গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে যে এমন কিছু হাইফাই কোশ্চেন আসে না রেলওয়ে গ্রুপ ডিতে, শুধুমাত্র একটা জায়গাতে রেলওয়ে গ্রুপ ডিতে আসে, সেটা আমি আগের বারেও বলেছিলাম, সেটা হচ্ছে সায়েন্সের যে নিউমেরিক্যাল গুলো হয় তাও খুব ছোট ছোট, মানে আমরা যদি সর্বসাকুল্যে 12-14টা মতো ফর্মুলা জানি ফিজিক্সের, তাহলে সব অঙ্ক করতে পারবো। সেই ধরনের প্রশ্নই তোমাদের ওখানে কিন্তু আসে রেলওয়ে গ্রুপ ডিতে। ঠিক আছে, এটা গেল আমাদের সায়েন্সের জন্য। তো মোটামুটি তোমরা জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে রেলওয়ে আরআরবি গ্রুপ ডি ম্যাথের সিলেবাস, রিজনিং এর সিলেবাস দেখলে এবং বুঝলে যে কোথা থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল। এবার দেখো আমি তোমাদেরকে সায়েন্সেরটা সোহিনী ম্যাম স্টার্ট করে দিয়েছেন, আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে সোমবারে পুরোটা করে করিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমাদের নেক্সট উইকেই কারেন্ট অ্যাফেয়ার্সের কি এসেছিল সেটাও করিয়ে দেবো। তো ক্লাস তো তোমাদের ইউটিউবে হবেই। আমি যেটা বলবো 3 মাসে তোমরা যেটা করবে, যারা একদম প্রথম মানে নতুন পরীক্ষা দেবে তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা টার্গেট করো ম্যাথ এবং রিজনিংকে। ঠিক আছে, ম্যাথ আর জিআই এগুলো কিন্তু স্কোরিং, এগুলো থেকে একটা নম্বরও বাদ গেলে হবে না। রেগুলার অন্তত প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা করে যদি তোমাদের আগে করা থাকে ভালো, যদি না করা থাকে নতুন জিনিস 2 ঘন্টা, আর যেটা আগের দিন করলে সেটা 2 ঘন্টা, মানে এই দুটো একদম পুরোপুরি প্র্যাকটিস করো 3-4 ঘন্টা সারাদিনে, ম্যাথ আর রিজনিং, বুঝলে? এইটা আমাদেরকে কিন্তু পেতেই হবে, এই 25 থেকে 30।
এই 25 আর 30 এই 55 নম্বর তোমরা ধরে রাখো, এই 55 নম্বর তোমাদেরকে তুলতেই হবে। আচ্ছা, এখানে সাধারণ বিজ্ঞান 25 আছে, যা প্রশ্ন তোমাদের পরমাণু ব্যাচে যা করা হয়েছিল 100% ওখান থেকে এসেছে। সোহিনী ম্যাম ওই পরমাণু ব্যাচ করিয়েছিলেন, পরমাণু ব্যাচ তোমরা ফলো করতে পারো, আদারওয়াইজ ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করো, ওখান থেকে সোহিনী ম্যাম কানেক্ট করে দেবেন। তোমরা পরমাণু ব্যাচটা তো আসতে পারো, ওখানে এখন প্রথম থেকে পুরো তোমাদের ওই নিউমেরিক্যালগুলো পুরো ধাপে ধাপে স্টেপ ওয়াইজ করা আছে, প্র্যাকটিস ক্লাসও সেটা তোমরা পেয়ে যাবে, এটা তোমরা দেখতে পারো। সায়েন্স স্পেশাল দেখবে একটা পরমাণু ব্যাচ বলে একটা ব্যাচ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমাদের যদি সায়েন্সের সেরকম ভালো কোনো বই না থাকে, সবকটা কভার করা আছে এরকম বাংলা কোনো বই, তার প্রশ্নগুলো তোমরা পরমাণু ব্যাচটা ফলো করতে পারো। আদারওয়াইজ ক্লাসগুলো ইউটিউবে রেগুলার দেখো, দেখে ক্লিয়ার করো আর নিজেদের টেক্সট বই পড়ো, ঠিক আছে। এনসিইআরটি সিলেবাস ফলো করে ক্লাস 10 পুরোটা কভার করো, দেখবে এই 25-এর মধ্যে অ্যাটলিস্ট তোমরা 22-23 করতে পারছো, ঠিক আছে। 22-23 করতে হবে, ঠিক আছে। 22-23 করতে পারছো তো এখানে আমি ধরে নাও আমি এখানে পুরোপুরি এই 55 থেকে আর ওখানে 25 থেকে, মানে এই টোটাল যে আমাদের 80, এই 80 থেকে আমি তবুও 5 কমিয়ে নিলাম, 5 কমিয়ে নিলে আমাদের কত হচ্ছে 75। দেখো তোমার এমনি কিন্তু 75 উঠে যাবে, ঠিক আছে। কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে আমাদের কাট অফ হাই আছে, যার জন্য আমাদেরকে কিন্তু আরো বেশি নাম্বার তুলতে হবে, যে কোনো জোনেই বলো না কেন, কেননা আমাদের ভ্যাকেন্সি কম এবং কম্পিটিশন বেশি, রেলের পরীক্ষা অনেকদিন পর পর হচ্ছে, সে কারণে একটুখানি কম্পিটিশন হাই রয়েছে। সেই জন্য এটাকে আমি বলবো তোমরা আরো একটু বেশি টার্গেট করো। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর টোটাল আমাদের 20টা প্রশ্ন আছে, এর মধ্যে 5টা 6টা প্রশ্ন এমনি তোমরা পারবে, এতদিন ধরে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়োনি, অথচ আমাদের নলেজ অ্যাকাউন্টে যে ধরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বা এই প্র্যাকটিস ক্লাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়, এইগুলো করলে 5-6টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পারবে। কিন্তু তোমাদেরকে মিনিমাম 10-15টা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটেন্ড করতে গেলে, অর্থাৎ এর সাথে আরো 15 নম্বর বাড়িয়ে এটাকে 90 স্কোর করতে গেলে তোমাদেরকে কিন্তু বাবা সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতেই হবে। কেননা তোমাদের সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে আমি যে এক্সট্রা পয়েন্টগুলো আলোচনা করেছিলাম, সেই এক্সট্রা পয়েন্টগুলো থেকে খেলো ইন্ডিয়ার প্রশ্নটা থেকে 15টা প্রশ্ন এসেছে, সরি 16টা প্রশ্ন এসেছে। এটা আমি তোমাদের সোমবারে দেখাবো, যে আমি যেগুলো আলোচনা করি, যেগুলো তোমাদেরকে বলি খাওয়ায় বলি না কিছু, 16টা প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন যা এক্সট্রা আলোচনা করেছি সেই জায়গা থেকে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আরো এক্সাম্পল আমি দেবো তোমাদেরকে সোমবারে, তোমরা দেখতে পাবে সেটা, যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কেন আমি তোমাদেরকে এত জোর দিতে বলি রেলওয়ে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এই জায়গাটা করতে গেলে 90% মানে তোমাদের নাম্বার পেতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু ইগনোর করা যাবে না। এবং যে যেখানেই তোমরা পড়াশোনা করছো না কেন, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু কোনো বই সেইভাবে অ্যাভেলেবেল নেই, বা পেলেও সেটা ব্যাকডেটেড প্রশ্ন। তাই বাজার চলতি যেসব কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স বলে, সেটা করলে তোমাদের জন্য এনাফ নয় রেলওয়ে গ্রুপ ডির জন্য। আগের বারেও আমি বলেছিলাম জোর দিয়ে, এবারেও আমি বলছি, কেননা 2026 মান্থলি ম্যাগাজিনগুলো তোমরা পারলে কালেক্ট করতে পারো, তবে রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন করতে গেলে আমার মনে হয় একটু ভালো নিউজ পেপার ফলো করা উচিত। আর এসব কোনো কিছু না করে একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে সকাল 6টার সময় আমি বিগত 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আসছি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো সম্পূর্ণ ফ্রিতে। 30 মিনিট টাইম দাও, যা যা জিনিস আমি আলোচনা করছি একটা খাতাতে নিজের মতো করে লেখো, কোনো পিডিএফ নয়, কোনো কিচ্ছু নয়, ওসব কিচ্ছু লাগবে না। নিজে লিখলে তবে সেটা একবার পড়া হবে এবং সেটা তবে আমাদের ব্রেনে কানেক্ট করবে, তবে পরীক্ষার সময় তোমরা ওটা দেখলে তোমাদের চোখের সামনে ভাসবে, তবে করতে পারবে। পিডিএফ নিয়ে গাদা 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 ফোনে জমিয়ে রাখলে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কোনোভাবেই তোমরা রেডি করতে পারবে না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যতই তোমরা পিডিএফ নাও পিডিএফ জমেই থাকবে, পড়া হবে না। নিজেরা 30 মিনিট অ্যাটলিস্ট টাইম দাও, দিয়ে যেগুলো বলছি ওয়ান লাইনার করে লিখে নাও, নিজের মতো করে নোট তৈরি করে নাও, কেননা তোমাদের প্রতিদিন সকাল 6টায় যেটা করানো হয় সম্পূর্ণ ফ্রিতে করানো হয়। সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা করলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও তোমাদের জন্য যে ব্যাচ বুলেট 2.0, এখানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির নতুন করে ক্লাস তো হচ্ছেই, এখানে তোমাদের যেটা করা হবে সেটা হচ্ছে স্পেশালি রেলওয়ের জন্য, এটা একদম নতুন আমাদের একটা প্ল্যান, যেটা আগে থেকে প্ল্যান ছিল না। আমি বলে দিচ্ছি, যারা যারা অলরেডি যুক্ত হয়েছে তারা এই বেনিফিটটা পাবে।
রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড রেলওয়ে এনটিপিসি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ক্লাস এখানে করানো হবে। উইকলি 3টে করে ক্লাস হবে, যে 3টে ক্লাসে তোমাদের একদম স্পেশালি আমি একদম তোমাদের লাইভ ক্লাস করাবো। এর আগে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিতাম, নোটস দিতাম, সাজেশন দিতাম, যেখান থেকে তোমরা পেয়েছো, জানি হেল্প পেয়েছো, কিন্তু এবারে আমরা ওই ধরো 80% যে কমন এসেছিল সেটাকে চেষ্টা করবো 95 যাতে কমন আসে, 95 to 100। তার জন্যই আরো এটার উপর এফোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। রেগুলার প্রত্যেক সপ্তাহে 3টে করে কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশালি রেলওয়ের জন্য তোমাদেরকে করানোর প্ল্যান হয়েছে। বুলেট 2.0 তে আসতে পারো। আর যারা একদম নতুন রয়েছে বলছো স্যার যদি এই ক্লাসগুলো করি তাহলে তো একটু শেষ হতে একটা দেরি হবে। রেলওয়ে গ্রুপ ডিটাকে তোমাদের হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখন ভর্তি হয়েই তোমরা যদি চাও যে আমরা সমস্ত সাবজেক্টগুলো মানে সায়েন্সের সমস্ত চ্যাপ্টারগুলো পেয়ে গেলাম নিজের ইচ্ছা মতো, আমার যে চ্যাপ্টারটা ভালো লাগে সেই চ্যাপ্টার দিয়ে আমি স্টার্ট করি, তাহলে তোমাদের রেকর্ডেড ব্যাচ নিতে হবে। রেকর্ডেড ব্যাচ রয়েছে কোথায়? পরমাণু ব্যাচ। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে এনাফ, আর কোথাও কিচ্ছু ফলো করতে হবে না। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো। যেটা হয় সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা সমস্ত এক্সামকে ফোকাস করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাই। আর এই ব্যাচেতে কি হয় যে তোমাদের শুধু এক্সাম স্পেসিফিক একদম যে লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের এসেছে ঠিক সেই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ব্যাচেতে তোমাদের করানো হবে, যেগুলো ইনক্লুডেড থাকবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স একটু বেছে বেছে নিয়ে তোমাদেরকে করে নিতে হবে, কিন্তু করানো সবটাই হবে, কিছু বাদ দেওয়া হবে না, কিচ্ছু লুকানো হবে না, সবার জন্য পুরোটা ফ্রি থাকবে। ওকে, তো রেগুলার সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো। আরো স্পেশালি করতে চাইলে ব্যাচে অবশ্যই জয়েন করো। এবং পরমাণু ব্যাচটা যেটা তোমাদের বলছি, সায়েন্সে যদি কারোর উইক থাকে, কেউ উইক থাকো, তোমরা যদি চাও আমরা সায়েন্সে যুক্ত হব, সায়েন্সের জন্য স্পেশালি একদম রেলওয়ের তোমাদের যে গ্রুপ ডিতে তোমাদের যে নিউমেরিক্যালের ম্যাথগুলো রয়েছে আর কি, ফিজিক্সের নিউমেরিক্যাল ম্যাথ, এইগুলো নিয়ে তো তোমাদের অনেক মানে আলোচনা, তোমরা অনেকেই ফোন করে যেটা বলছো আর কি মেনলি যে স্যার ম্যাথগুলো কি করে করব। দেখো পড়ে না তো বেশি খুব একটা, কিন্তু 3-4টে তো পড়ে। এবার সায়েন্সে আমাদের 25-এ স্কোর টার্গেট 25ই রাখতে হবে, এই 3-4টেকেও বাদ দিলে চলবে না। এই কম্পিটিশনের লেভেল এমন হয়ে গেছে, আমাদের টার্গেট 90%ই রাখতে হবে, মানে আমরা ফাইনাল সিলেকশন পেতে গেলে। তো সেই হিসাবে আমাদেরকে নিউমেরিক্যাল গুলো করে নিতে হবে। এগুলোতে আমি তোমাদেরকে বলছি যারা কিচ্ছু জানো না অঙ্কের, ফিজিক্স একদম বোঝো না, তারাও যদি 10 থেকে 15 দিন তোমরা পরমাণু ব্যাচটাকে ফলো করে করো, ওখানে যেভাবে করা আছে সেখান থেকে তোমরা এই 3-4টে অঙ্ক কিন্তু ইজিলি করতে পারবে। ঠিক আছে, এবং এই পরমাণু ব্যাচটায় তোমাদের নতুন যে রেলের যে সায়েন্সের পার্টটা, সেই সায়েন্সের পার্টটাও তোমাদেরকে এখানে অ্যাড করে দেওয়া হবে। যা যা প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল সেইটা, আর তার সাথে সাথে আমাদের বুলেট ব্যাচ যেটা আছে, বুলেট 2.0 যেটা আছে, সেখানেও তোমাদের এই রেলের গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে 101টা শিফটের, সেই সমস্ত শিফটের প্রশ্ন তোমাদেরকে এখানে অ্যাড করে দেওয়া হবে। ব্যাচে থাকলে ওটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা করতে পারবে। আর যারা ব্যাচে থাকবে না বা নেই, তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হবে। টেস্ট সিরিজে গেলে একদম স্বল্প মূল্যে জাস্ট একটা সার্ভার চার্জ দিয়েও তোমরা প্র্যাকটিস করতে পারবে। এরপরেও সর্বসাকুল্যে তোমাদের যা যা ক্লাস হচ্ছে, মানে সকালের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া ম্যাথের ক্লাস বাদ বাকি আমাদের যে আমার যে ক্লাসের টাইমিং থাকে তোমার 9টা এবং সন্ধ্যাবেলা 6:30, ঠিক আছে, এই ক্লাসগুলো তোমরা ফলো করো। এখানেও আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস ক্লাস করাবো। ঠিক আছে, নতুন যে কারেন্ট ইভেন্টগুলো আছে সেখান থেকে যে প্রশ্নগুলো আসে বা আসতে পারে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে কিন্তু এখানে করাবো। ঠিক আছে, তো রেগুলার আমার ইউটিউবে এই ক্লাসগুলোকে তোমরা ফলো করার চেষ্টা করো। ঠিক আছে, এই 3 মাস। আর ম্যাথ, রিজনিং আর সায়েন্স এইটা একদম পুরোপুরি নিজেরা প্রতিদিন প্র্যাকটিস করো, কেননা এগুলো হচ্ছে আমাদের লিমিটেড সিলেবাস। এগুলো তোমরা জানো পুরোটা কভার করতে পারবে, পুরোটা কভার করার একটা জায়গা রয়েছে, সীমা রয়েছে। সেই সীমাটাকে তোমরা যদি পুরোটা রেডি করে নিতে পারো, তাহলে কিন্তু ওর মধ্যে সমস্ত প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এটা মানে তোমাদের একটা বিশ্বাস চলে আসবে যে আমরা সবটা এই জায়গাটা পুরোটা কভার করে নিয়েছি, আমরা এটা অ্যাটেন্ড করতে পারবো। সেটা ম্যাথ, রিজনিং অ্যান্ড সায়েন্সে সম্ভব। কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেসে সেটা পসিবল না, কেননা তার জন্য ঠিকঠাক তোমাদের কাছে সোর্স নেই পড়ার মতো। সেটার জন্য আমি আছি, সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখো। আর তোমাদের কাছে তো অপশন রয়েছে, তোমরা পেড ব্যাচেও আসতে পারো, এটা পুরোপুরি নিজেদের ইচ্ছা। বাদবাকি 3 মাসের মধ্যে টার্গেট রেখে তোমরা একটু সময় ওয়েস্ট না করে রেলওয়ে গ্রুপ ডিটা
খুব ভালোভাবে পাখির চোখ করে এই 3টে মাস যদি পড়তে পারো, রেলওয়ে গ্রুপ ডির একটা পরীক্ষা যদি পাস করতে পারো কোনো রকমে, তাহলেই কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট, মেডিকেল চেক আপ আর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর কিচ্ছু নেই, একটাই পরীক্ষা। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এখন এটা বাংলাতে হচ্ছে, মানে বাংলাতেই তোমরা করতে পারছো। ঠিক আছে, এই সুযোগ কেউ মিস করো না। যদি কোথাও কোনো অসুবিধা থাকে, যে কোনো রকমের অসুবিধা, তোমাদের ওপরে এই দেখো নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কনসাল্ট করো, যোগাযোগ করো। আমরা 100% তোমাদের পাশে আছি। তোমরাও নিজেরা 100% থাকার চেষ্টা করো। রেলওয়ে গ্রুপ ডি এবারে ক্র্যাক আমরা করবই। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।